হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 আরও নতুন একটি ভিডিওতে। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার শেপ করে একটি ঘর রাখা হচ্ছে। তো এখানে বেসিক্যালি যেটা হবে, একটা পুকুর খনন করা হবে। বরিশালে বিয়ের পরবর্তী যেসব কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার মধ্যে এই পুকুর খনন করা, পুকুরে আংটি খোঁজা, এবং এটা হচ্ছে কি অন্যতম একটি অ্যাক্টিভিটিস। এখানে আসলে বেসিক্যালি নবদম্পতি যারা রয়েছে, যারা সদ্য বিবাহিত হয়েছে, জামাইয়ের বাড়িতে আসার পরবর্তীতে সকালবেলা এই আয়োজনটি করা হয়। এখানে হচ্ছে পুকুর খনন করা হবে। পুকুর খনন করার পরবর্তীতে এই পুকুরে একটি আংটি লুকিয়ে রাখা হবে। এই আংটিটি জামাই পক্ষ এবং কনে পক্ষ দুইটা টিমে ভাগ হয়ে যাবে। দুই টিমের এক এক টিমে 3 বার করে সুযোগ পাবে আংটি লুকিয়ে রাখার জন্য, এবং পরবর্তীতে আংটি খুঁজে বের করা হবে। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি এখানে ক্রিয়েট করা হবে। তো সেই জন্যই আসলে এই পুকুরটি খনন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পুকুর খনন করা হচ্ছে। এরকম কালচারাল অ্যাক্টিভিটিস বা ঐতিহ্যবাহী অনেক কিছুই অনেক দেশের প্রচলন রয়েছে, যেগুলো আসলে আমরা অনেকেই জানি না, অনেকে হয়তো বা জানি। তো এরকম জানা অজানা জিনিসটা নিয়েই আসলে মূলত আমার এই চ্যানেলটা, আপনারা সবাই জানেন। তো আপনাদের এলাকার বা আপনাদের অঞ্চলে কী ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে পুকুর খনন করা হয়ে গিয়েছে। এখানে পানি ঢালা হচ্ছে। পানির একবার পরিপূর্ণ করা হবে, আর পানিটা একদম স্বচ্ছ থাকবে না, কাদা দিয়ে পানিটা একটু ঘোলা করা হবে, মানে আর কি, যাতে স্বচ্ছ না দেখা যায় যে আংটিটা কোথায় আসলে লুকোনো রয়েছে। জামাইকে দেখতে পাচ্ছেন, জামাই এখন হচ্ছে গিয়ে বাসা থেকে বের হবে। জামাই বের করার জন্য এখানে হচ্ছে গিয়ে কিছু একটা বকশিস দেওয়া হয়। জামাইয়ের দুলাভাই যারা আছে তারা আসলে জামাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে ওই যেখানে পুকুর খনন করা হয়েছে সেখানটাতে নিয়ে যাবে, এবং বউকেও কেউ না কেউ নিয়ে যাবে। তো দেখতে পেলেন আসলে যে জামাইকে নিয়ে আসতেছে, ইনি হয়তো বা অবশ্যই জামাইয়ের কোনো দুলাভাই বা কোনো ভাই ব্রাদার, কোনো আত্মীয় স্বজন, কোনো একটা কিছু হবে। তো এখন নিয়ে এসে জামাইকে হয়তো বা পাটাতে দাঁড় করা হবে, মানে মাটিতে সরাসরি দাঁড় করানো হবে না, এটাই আসলে একটা নিয়ম এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন বউকে পাটাতে দাঁড় করানো হয়েছে, জামাইকে একটা ফিরিতে দাঁড় করানো হয়েছে। তো এখন আসলে মূলত কালচারাল অ্যাক্টিভিটিসগুলো শুরু হবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে স্বচ্ছ পানীয় অ্যারেঞ্জ করা হয়েছে। খেলার পরবর্তীতে একদম গোসল করিয়ে এখান থেকে আসলে ঘরে তুলে নেওয়া হবে। তো এখানে আসলে 2টা টিমে ভাগ করা হচ্ছে, জামাইয়ের এক টিম, বউয়ের এক টিম, 3জন করে 2 টিমে ভাগ হয়ে গিয়েছে। নিয়মটা যেটা হচ্ছে গিয়ে এক টিম 3 বার করে সুযোগ পাবে আংটি লুকানোর জন্য, এবং 3 বার করে আংটিটা বের করতে সুযোগ পাবে। যে আসলে বেশিরভাগ সময় আসলে আংটিটা খুঁজে বের করতে পারবে সেই টিমটাই আসলে জয়ী হবে। তো যাই হোক, চলুন আমরা আসলে এখন খেলাটা উপভোগ করি। 3 বারের মধ্যে যে বেশিরভাগ আংটিটা খুঁজে পাবে তারাই আসলে জিতে যাবে। তো খেলাটা শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে হাত এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এদিক, এদিক থেকে ওই দিক, সব দিকে নাড়াচাড়া করতে হবে যাতে বুঝতে না পারে অপোনেন্ট যাতে বুঝতে না পারে যে কোথায় লুকানো হয়েছে। বেশ চমৎকার, বেশ ইন্টারেস্টিং কিন্তু দেখতে পাচ্ছেন। দেখা যাক। এই কি করতেছে সবাই একসাথে হাত দিচ্ছে কেন? এখন তো জামাইয়ের টিম আসলে লুকাইছে, এখন আসলে বউয়ের টিম খুঁজবে, যে কোনো এক টিম খুঁজবে, সবাই একসাথে হাত দিচ্ছে কেন? খালি তো খেলা কিন্তু এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। দেখতে পাচ্ছেন এখানে সবাই একদম খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। আশেপাশের দর্শকের ব্যাপক উপস্থিতি, আশেপাশের গ্রামের মানুষজন সবাই এই খেলাটা দেখতে চলে এসছে। আপনাদের গ্রামেও নিশ্চয়ই এরকম কোনো কালচারাল অ্যাক্টিভিটিস আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো খেলাটা চলতেছে, আমরা উপভোগ করতেছি খেলাটা। দেখা যাক, এই যে এক পক্ষ খুঁজে পেয়েছে আংটি, এক পক্ষ হয়তো পয়েন্টে এগিয়ে গেল। তো এভাবে আসলে খেলাটা এগিয়ে যাচ্ছে। দেখা যাক কে জিতে। আচ্ছা দেখা যাক থাকছে কেটা আমি আমার থাকে না 3 আর 2 আছে দেখতে পারো এত সময় তো দেওয়া যায় না বুঝতে, এত সময় লাগেনি বুঝতে, টাইম খুবই অল্প বুঝছে নি। হাতুড়ে গেল তুই একটা কথা কষ্ট বুঝতে তো দেখো টাইম দিতে হবে, তাই খুঁজতে আমাকে বেশি টাইম দিতে হবে, ঠিক না? বুঝতে তো টাইম লাগে, খুঁজতে অনেক বেশি টাইম লাগবে না।
নানু কই গেছ কি নানু হয় টাকা তুমি দেখবে ভাইয়া ভাইয়া শেষ 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 আমাকে অনেক টাইম দিতে হবে আমি যেটুকু খুঁজতে দিছি না ডাবল টাইম দিতে হবে যা বাদ দে তোর উপরে আমার আস্থা আছে খেলা কিন্তু চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দোনো টিম একবার একবার করে পেয়ে গিয়েছে। খেলা অলরেডি খুব ক্লোজ পর্যায়ে চলে আসছে। ভাইয়া সব দিকে হাত ধোয়েন সব দিকে এভাবে করেই কিন্তু আংটি প্রতিযোগিতার খেলাটা এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব ক্লোজ পর্যায়ে আছে। এখন যে পক্ষ খুঁজে পাবে সেই পক্ষ আসলে জিতে যাবে। তো এখানে দেখা যাচ্ছে জামাইয়ের পক্ষ আবারও চান্স পেয়েছে, ওরা খুঁজে পেলে জিতে, খুঁজে পেয়ে গিয়েছে, জামাই পক্ষ উইন হয়ে গিয়েছে। ভাইরে ভাই দেখেন জামাই কি খুশি হয়েছে, জামাই 2 হাত তুলে নাচতেছে, বাবা রে বাবা। আর এখানে তো কাদা ছিটাছিটি হইতেছে, যে যারে যেভাবে পাইতেছে কাদা ছিটা ছিটা মজা করতেছে। জামাই তো দেখা যাচ্ছে ব্যাপক খুশি, একে তো বিয়ে, তার উপরে জামাই আংটি খেলায় জিতে গেছে, খুশি তো হবেই। দেখতে পাচ্ছেন এখানে আসলে এখন যাকে সামনে পাবে তাকেই আসলে কাদা মাখিয়ে দিবে। এই পুকুরে আসলে অনেকেরই চুবানোর চেষ্টা করবে, ছোট পুকুর, তারপর মানে আর কি অনেক মজা করবে আসলে। এখন মজা শেষ করে দেন হচ্ছে গোসল করবে। এই সব কিছুই আপনাদেরকে একটু টুকটাক করে দেখানোর চেষ্টা করব। দেশগ্রামের বিয়ের ঐতিহ্য মজা কিন্তু ব্যাপক অন্য লেভেলের। আসলে ঢাকায় কিন্তু আমরা এইসব দেখতেই পাই না। ঢাকায় কাদামাটি পাবো কোথায়? সব জায়গায় পাকা করা বা পিচ ঢালাই করা। এই যে দেখতেছেন একটা ছোট বাচ্চাকে এখানে আসলে ঢুকা দেওয়ার চেষ্টা করতেছে। তো এভাবেই করে আসলে দেশগ্রামের বিয়েগুলো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা কুলা বা ডালাতে করে আসলে সাবান, হলুদ এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো দিয়ে এখন আসলে জামাই বউ উভয় পক্ষকে, নতুন দম্পতিদেরকে আসলে এখানে মাখিয়ে দিয়ে তারপর হচ্ছে গোসল করিয়ে ঘরে তোলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই সুযোগে রয়েছে কখন কাকে আসলে কাদা মাখিয়ে দেবে, হলুদ মাখিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আসলে দেশগ্রামে বরিশালের বিয়েতে অন্যরকমের একটি মজা। দেখতে পাচ্ছেন যে সবাই আসলে সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে। এখানে আসলে কোনো বোঝার উপায় নাই। এখানে আসলে কে বয়স্ক কে মুরব্বী আসলে সব কিছুই এখন এক হয়ে গিয়েছে মজার সময়। এখন এই পর্যায়ে এখন দেখা যাচ্ছে বউকে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে, ডালা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তো আসলে যারা হচ্ছে বিয়ে করে তারা আসলে বোঝে বিয়ের মজাটা যে কত রকমের ও কী কী। এই হলুদগুলো স্কিনে বা হচ্ছে গিয়ে শরীরে দেওয়ার পরে কিন্তু একটু জ্বালাপোড়া করে। তো এতটুকু জ্বালাপোড়া তো একটু সহ্য করতেই হবে। তার উপরে আগে তো কাদা মাখিয়েছিলই সম্পূর্ণ শরীরে। তো যাই হোক এভাবে আসলে এগিয়ে চলে দেশগ্রামের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, বিয়ের পরবর্তীতে যেসব অ্যাক্টিভিটিস থাকে সেগুলো। তো এখন হচ্ছে জামাই বউকে গোসল করে আসলে ঘরেই নিয়ে যাবে খুব দ্রুততার সহিত। আর দেরি করা যাবে না, তাহলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। দ্যাটস ওয়াই মুরব্বী এসে বললো যে আসলে আর দেরি করার দরকার নেই, অনেক ফাজলামি হয়েছে, ওনাদেরকে আগে ঘরে নিয়ে যাও, তারপরে ফাজলামি করো, দুষ্টামি ফাজলামি যা করার করো। তো এখন আসলে কাদা দিয়ে ঘোরাঘুরি করবে, অনেক কিছুই করবে। তো এভাবে আসলে এগিয়ে চলে। তো আপনাদের এলাকায় কী সব এরকম অ্যাক্টিভিটিস হয়ে থাকে কি না আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর জানা অজানা 360 সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।